হ্যালো ভিউয়ার্স, আজ পিউরিট আল্টিমার পার্ট 2 ভিডিওটি নিয়ে চলে এসেছি। পার্ট 1 ভিডিওতে আমি এই ফিল্টারটির আনপ্যাকিং এবং ইনস্টলেশন শেয়ার করেছিলাম। তো অ্যারাউন্ড 1 ইয়ারের মতো আমরা অলরেডি ফিল্টারটি ইউজ করেছি। তো এখন আমি এটা টোটাল রিভিউ সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ফার্স্টে আমি একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এটা হলো ইউনিলিভার পিউরিট আল্টিমা মিনারেল RO+UV+MF। তো টোটাল লুকটা হলো ফিল্টারটির এরকম। পাশে দেখা যাচ্ছে হোয়াইট একটা এক্সটার্নাল ফিল্টার আছে, ব্ল্যাক ফিল্টারটির জাস্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি, এবং ইলেকট্রিক্যাল কানেকশন লাগবে। আর এ পাশে দেখতে পাচ্ছি এক্সট্রা পানি ডিসচার্জ হওয়ার জন্য অবশ্যই সিস্টেম থাকতে হবে। তো যে কারণে আমি কিচেনে সেট করেছি এবং একদম সিঙ্কের পাশেই রেখেছি, যাতে করে এক্সট্রা যে ওয়াটার সেটা যেন এই সিঙ্কের এখান দিয়ে এই পাইপ দিয়ে ডিসচার্জ হয়ে যেতে পারে। তো এই হলো এটার শর্ট ডিটেলস। এখন আমি এটার ডিজিটাল স্ক্রিনে যে সিস্টেমগুলো ডিসপ্লে হয় এবং আমার এই 1 ইয়ারে আমার সেক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি জাস্ট শর্ট করে একটু শেয়ার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্লু কালারের বাটন আছে। তো আমরা সবাই জানি, আমার ফার্স্ট ভিডিওতে যারা দেখেছেন তারা সবাই জানেন যে এটা কিভাবে পানিটা ডিসচার্জ হয়, কিভাবে ইউজ করতে হয়, সেগুলো আমি ওখানে দেখিয়েছিলাম। তো এখানে এই ব্লু বাটনটি প্রেস করলে এখান দিয়ে পানি ডিসচার্জ হয় এবং এটার লুকিংটা খুবই সুন্দর। ব্লু কালার আসে, ওয়াটার যখন ডিসচার্জ হয় ওয়াটারের ভিতর দিয়ে ব্লু একটা কালার দেখা যায়, যেটা খুবই রিফ্রেশিং লাগে। আর এ পাশে জাস্ট আমি একটু দেখাই, এ পাশে কিন্তু আমার ইলেকট্রিক্যাল কানেকশানটা আমি এখান দিয়ে সেট করেছি। যেহেতু আমার আগে এখান দিয়ে কোনো সিস্টেম ছিল না, আমি দেন আমার যেখানে ইলেকট্রিক্যাল কানেকশান আছে সেখান থেকে আমি কানেকশানটা এনে আমি এখানে এক্সট্রাভাবে কানেকশানটা এখানে প্রিপেয়ার করতে হয়েছে আমাকে। সো এভাবেই আমি সিস্টেমটি এখানে করেছি কানেকশান দেওয়ার জন্য। আর ইলেকট্রিক্যাল কানেকশান ছাড়া তো এই ফিল্টার চলবে না, এটা অবশ্যই ইলেকট্রিক্যাল কানেকশান প্রয়োজন হবে। ইনফ্যাক্ট এটার ওয়াটার ডিসচার্জ করতে গেলেও ইলেকট্রিক্যাল কানেকশান প্রয়োজন। অন্যান্য অনেক ফিল্টার আছে এই একই মেকানিজমের, যেটা কিনা RO+UV+MF, এই একই টেকনোলজির কিন্তু আরও ফিল্টার মার্কেটে পাওয়া যায়, কিন্তু সেগুলো ইলেকট্রিক্যাল কানেকশন দরকার হলেও পানি ডিসচার্জ কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন ডিপেন্ডেন্ট না, যেটা কিন্তু পিউরিট আল্টিমা ডিপেন্ডেন্ট। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি কোনো কারণে লোডশেডিং বা ইলেকট্রিসিটির প্রবলেম হয় সেক্ষেত্রে পানি কিন্তু এখান থেকে ফিল্টার থেকে আমরা নিতে পারবো না। তো পানি অবশ্যই সবসময় প্রিজার্ভ করে রাখতে হবে ফিল্টার থেকে নিয়ে, যেটা আমরা সবসময় ফলো করেছি। তারপরেও দেখা গিয়েছে যে 2-1বার হঠাৎ একটু প্রবলেমে পড়তে হয়েছে, হয়তো বা প্রিজার্ভ করা যেটুকু পানি রাখা ছিল সেটা হয়তো বা কম ছিল, যে কারণে হয়তো বা হঠাৎ করে লোডশেডিংয়ের কারণে 2-1বার একটু প্রবলেম ফেস করেছি। এছাড়া তেমন কোনো প্রবলেমই ফেস করিনি, কেননা ফিল্টারের যে পানির কোয়ালিটি ছিল সেটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। এবং এটার দেখা গিয়েছে যে এটার কিটগুলো যখন চেঞ্জ করার সময় এসেছে তা সেক্ষেত্রেও কখনো পানি নিয়ে কমপ্লেন ছিল না। কিটগুলো চেঞ্জ করার জন্য এই ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে সিগন্যাল আসতে থাকে। তো এটা একটা খুবই ভালো দিক যে একদম পারফেক্ট টাইমে সিগন্যালগুলো আসতে থাকে। এবং পিউরিটের সার্ভিস খুবই ভালো, দেখা যায় যে ওনাদের সার্ভিস সেন্টারে কল করার সাথে সাথে ওনারা হয়তো বা সেদিন পসিবল না হলেও তার পরের দিনে চলে আসে সার্ভিস দেওয়ার জন্য। তো এবং সার্ভিসও ওনারা খুবই এক্সপার্ট পার্সনদের সার্ভিস দিয়ে থাকে, খুবই শর্ট টাইমে সার্ভিস ওনাদের হয়ে যায় দেয়া। তো সেক্ষেত্রে তেমন বদার হতে হয় না।
তো এখন আমি একটু এই ডিসপ্লেটা একটু ডিটেলস বলি আমার এই 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে এটা আমাকে কিভাবে হেল্প করেছে সেটা আমি জাস্ট একটু বলি। এখানে দেখা যাচ্ছে, আমি জাস্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে দুটি সার্কেল আছে, একটা হলো ভিতরে একটা সার্কেল আছে, বাইরে একটা সার্কেল আছে। তো ভিতরের সার্কেলের মাঝেও এসএফ আছে এবং শেষে আছে GKK1, আর বাইরের সার্কেলের মাঝে এসএফ আছে আর শেষে আছে GKK2। তো এই 1 বছর ইউজ করার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ইউজ করতে করতে একটা সময় দেখা যায় ইনার সার্কেলটা কমতে কমতে যে ইনার যে এসএফটা আছে, ভিতরের দিকে যে এসএফটা আছে সেখানে এসে ব্লিঙ্ক করা শুরু করে। তো এসএফ মানে হলো সেডিমেন্ট ফিল্টার। যখন ব্লিঙ্ক করবে তখন পিউরিট সার্ভিস সেন্টারে কল দিলে ওনারা দেখা যায় সার্ভিস দিতে চলে আসে এবং এসএফটা চেঞ্জ করে দিয়ে যায়। তো এসএফ চেঞ্জ করার মিনটা হলো যে, এটা মিনিং করছে যে এখানে আমরা যে হোয়াইট কালারের যে সাইডে যে ফিল্টারটা দেখতে পাচ্ছি, সেই ফিল্টারের ভিতরে আর একটা হোয়াইট কালারের প্যানেল থাকে, সেইটা ওনারা রিপ্লেস করে দিয়ে যায়। এবং যখন ফিল্টারটা ইনস্টলেশন করে দিয়েছিল ওই সময় কিন্তু এই হোয়াইট কালারের ভিতরে যে প্যানেলটা সেটা কিন্তু অলরেডি একটা এক্সট্রা প্রোভাইড করা হয়। তো জাস্ট যেটা করে যে এই হোয়াইট ফিল্টারের ভিতরে যেটা থাকবে সেটাকে চেঞ্জ করে যে এক্সট্রাটা প্রথমে প্রোভাইড করে দিয়ে গিয়েছে সেটা ওনারা সেট করে দিয়ে যাবে। এই হলো এসএফ চেঞ্জ করার বিষয়টা। এর পরবর্তীতে যেটা হবে যে প্রথমে এসএফটা চেঞ্জ হয়ে গেলে এরপরে আস্তে আস্তে এসএফের পরে যে সার্কেলটুকু ভিতরের যেটা, সেটার কথা বলছি, সেটুকু শেষ হয়ে GKK1-এ এসে ব্লিঙ্ক করা শুরু করবে। তখন GKK1 চেঞ্জ করতে হবে, কিন্তু এটা অবশ্যই ফ্রিতে হবে না। এটার জন্য অ্যারাউন্ড 2000 to 2200 এরকম একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো দেন ওনারা এসে GKK1 চেঞ্জ করে দিবে এবং এই GKK1-এর সাথে আর একটা সেডিমেন্ট ফিল্টার ফ্রি পাওয়া যাবে। আর সেডিমেন্ট ফিল্টারের যে আমি প্রাইসটা সেটা একটু শেয়ার করি, সেটা অনলি 200 টাকা। আর এখন আমি একটু টাইমটা বলি যে আমার প্রথমে যে ভিতরে যে সাইকেলটা সেটা শেষ হয়ে এসএফ পর্যন্ত আসতে আমার 5.5 থেকে 6 মাস এরকম একটা টাইম লেগেছিল। দেন GKK1 পর্যন্ত এসএফটা চেঞ্জ করে GKK1 পর্যন্ত এসে ব্লিঙ্ক হতে আমার অ্যারাউন্ড 6 মান্থসের মতো টাইম লেগেছিল। তো এই ছিল আমার টোটাল ভিতরে সাইকেলটা শেষ হয়ে GKK1 পর্যন্ত ব্লিঙ্ক করতে আমার অ্যারাউন্ড এরকম 11.5 থেকে 12 মাস এরকম একটা টাইম আমার লেগেছে। আর সেক্ষেত্রে আমি আরেকটু শেয়ার করি যে GKK1 যখন ব্লিঙ্ক করা শুরু করলো, আমরা তো সাথে সাথে সার্ভিস সেন্টারে তখনই আমরা ইনফর্ম করি, কিন্তু সেখান থেকে জানানো হয় যে এটা আরও 2 উইকস ইউজ করা যাবে, দেন চেঞ্জ করলে সমস্যা হবে না। তো স্বভাবতই আমরা আরও 2 উইকস ওয়েট করি এবং 2 উইকস ইউজ করার পরে যেটা দেখা যায়, একদম 2 উইকসের জাস্ট একদম 15 ডেজ আর 16 ডেজের শুরুতে এরকম একটা টাইমে গিয়ে দেখা যায় যে মেশিনটা অটো অফ হয়ে যায়। তো তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা GKK1 চেঞ্জ করার একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি, এজন্য এখন মেশিন অফ হয়ে গিয়েছে, এখন আর পানি ডিসচার্জ করা যাবে না। তো দ্যাট টাইম আমরা যখন ইমিডিয়েটলি ওনাদেরকে জানাই এবং ওনারা কিন্তু ইমিডিয়েটলি সার্ভিস দিতে চলে আসেন, GKK1টা চেঞ্জ করে দেন এবং এটার জন্য যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা কিন্তু আমি অলরেডি জানিয়েছি। তো এই ছিল আমার ভিতরে যে টোটাল সার্কেলটা সাথে আমার কিটগুলো চেঞ্জ করার যে এক্সপিরিয়েন্স, সেটা আমি জানালাম। আর একইভাবে এখন যেটা হবে, এখন বাইরের সার্কেলটাও একইভাবে কমতে কমতে মাঝের এসএফ পর্যন্ত আসবে। অ্যাজ লাইক আমার আগের যে ইনার সার্কেলটা ছিল সেটার সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা যেমন ছিল, এখন সেকেন্ড সার্কেলের ক্ষেত্রেও সেই একই এক্সপিরিয়েন্সই হবে আমার পরবর্তী 1 বছরে। তো এই ছিল আমার টোটাল এক্সপিরিয়েন্স 1 বছরের এই পিউরিট আলটিমা নিয়ে। আর পানির কোয়ালিটি নিয়ে যদি বলি, পানির কোয়ালিটি খুবই ভালো ছিল এবং কিটগুলো চেঞ্জ করার যখন সিগন্যাল আসছিল সেই মুহূর্ত পর্যন্ত পানি নিয়ে কোনো কমপ্লেন ছিল না। GKK1 আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত ইউজ করেছি, তাতেও পানিতে কোনো ব্যাড অডর আসেনি, পানিতে কোনো ধরনের কোনো ময়লা আসেনি, পানি খুবই ফ্রেশ ছিল
এবং পানির কোয়ালিটি নিয়ে আসলে কোনো কোশ্চেন হয় না, কেননা আমি তো এই পর্যন্ত বেশ অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের ফিল্টার আমি ইউজ করেছি। তার মধ্যে আমার পিউরিট আলটিমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আর একটা ব্যাপার বলি, আমি যে এরিয়াতে আছি সেই এরিয়ার ওয়াটার কোয়ালিটি বিশেষ একটা ভালো না। তো সেই ক্ষেত্রে যেটা বলতে পারি, এরকম যদি ভালো কোয়ালিটির ওয়াটার না হওয়া সত্ত্বেও পিউরিট আলটিমার পানিটা যদি আমরা এতটা ভালো পেয়ে থাকি, দ্যাটস মিন যে সমস্ত এরিয়াতে ওয়াটার কোয়ালিটি ভালো সেখানে হোপফুলি এটা আরও ভালো পারফরমেন্স দিবে। তো আর একটা ব্যাপার, এটা আমার একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি টোটাল আলটিমার পিউরিট আলটিমা ইউজ করে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করলাম। এটা কোনোভাবে কোনো প্রমোশনাল ভিডিও না। তো আমার এবং আমার ফ্যামিলির যেটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করলাম। তাই যদি কেউ পার্সোনাল ইউজের জন্য বাসায় অথবা অফিসিয়াল ইউজ, কোনো কর্পোরেট ইউজের জন্য পিউরিট আলটিমাটা আপনারা নিতে চান, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। কেননা এটার পারফরমেন্স এবং পিউরিটির যে সার্ভিস সব কিছু খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল, খুবই ভালো ছিল। আর শুধু একটা ব্যাপারই মাথায় রাখতে হবে যে যখন আমরা ফিল্টারটা ইনস্টলেশন করব তখন যেন অবশ্যই আমরা এই বিষয়গুলো মাথায় রাখি যে পাশে এরকম আর একটা এক্সটার্নাল ফিল্টার থাকবে যেটা হোয়াইট কালারের একটা এক্সটার্নাল ফিল্টার, এবং অবশ্যই কিন্তু যখন যখন ফিল্টার থেকে পানি নেওয়া হচ্ছে, ডিসচার্জ করা হচ্ছে, তখনই কিন্তু এই যে সাইডের যে হোয়াইট যে আমরা পাইপটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু এভাবে এক্সট্রা পানিটা কিন্তু বের হয়ে যায়। তো এমন একটা জায়গায় ইনস্টলেশন করতে হবে যেখান থেকে আমরা কিন্তু যে জায়গাতে আমরা এই যে এক্সট্রা পানিটা বের হওয়ার জন্য আমরা সিস্টেম করে দিতে পারবো, সেরকম একটা জায়গায় কিন্তু আপনাদেরকে সিলেকশন করতে হবে। আর ইলেকট্রিক্যাল কানেকশন তো অবশ্যই লাগবে। যেটা হয়েছিল, আমি ইনস্টলেশনের দিন একটু ঝামেলায় পড়েছিলাম। আমার কিন্তু এই যেখানে আমি ইনস্টল করেছি আমার ফিল্টারটা সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন ছিল না। এটা অন্য জায়গা থেকে তার নিয়ে এখানে কানেকশনের ব্যবস্থা করে দেন কিন্তু আমাদেরকে ফিল্টারটা অন করতে হয়েছে। তো এই ব্যাপারগুলো জাস্ট একটু মাথায় রাখলেই হবে। আর আদারওয়াইজ এই ফিল্টার খুবই ভালো সব কিছু মিলে, এবং এটার লুকিংটাও খুব ভালো। আর যেহেতু ব্ল্যাক কালার, তো এবং ব্ল্যাক কালারটা আসলে দেখা যায় যে ডিভাইসের ক্ষেত্রে ব্ল্যাক কালার আমার পার্সোনালি আমার অনেক ভালো লাগে, হয়তো বা অনেকেরই ভালো লাগে। আর ডিসপ্লেটা ব্ল্যাকের মধ্যে, এই ডিসপ্লেটা যখন অন থাকে তখন এটা দেখতে আরও সুন্দর লাগে। আর পানিটা যখন ডিসচার্জ হয় তখন যে ব্লু কালারটা আসে সেটা কিন্তু নর্মালি বাজারের অন্যান্য যে ফিল্টারগুলো আছে সেগুলোর মধ্যে আমি পাইনি। আমার মনে হয় এই টেকনোলজি শুধু এটার মধ্যেই আছে, অন্যগুলোতে হয়তো বা আমার চোখে পড়েনি, আমার জানা মতে নেই। তো আশা করি আমার ভিডিওটা সবার যারা চাচ্ছেন নিউ ফিল্টার কিনতে বা পিউরিট আলটিমা নিতে তাদের জন্য অনেক হেল্পে আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস।